ইসলামের দৃষ্টিতে কিছু নাম রয়েছে যেগুলো রাখা নিষেধ। যে সমস্ত নামের অর্থের মধ্যে মন্দ দিক রয়েছে সে সমস্ত নাম রাখা নিষেধ। যেমন শয়তান, কালব অর্থ হচ্ছে কুকুর, খিনজির অর্থ হচ্ছে শূকর, কোরআনের মধ্যে এসেছে, তাই নাম হিসেবে রাখা যাবে না। কোরআনের মধ্যে তো ফিরাউনের নামও এসেছে, তাই বলে ফিরাউনের নাম রাখা যাবে না। আমাদের সমাজের মধ্যে এমন আরো অনেক নাম রয়েছে যেগুলো সরাসরি শিরকের পর্যায়ে চলে যায়। যেমন আব্দুল নবী, নবীর বান্দা; আব্দুল আলী, আলীর বান্দা; ফজলে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া; রহমত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহমত। এই সমস্ত নাম এসেছে শিয়াদের পক্ষ থেকে। এদেশে একসময় শিয়ারা ব্যবসার জন্য আসতো। আমাদের দেশের লোকেরা তাদের কাছে নাম জিজ্ঞাসা করতে গেলে তারা এই সমস্ত নাম বলে দিত। এজন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে যাদের নামের শেষে হাসান, নামের শেষে হুসাইন এগুলো লাগিয়ে দেয়। এটা শিয়াদের আকীদা, যেটা আমাদের জন্য পরিহার করা আবশ্যক। এরকম নাম আরও রয়েছে, যেমন আব্দুস সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করা। আব্দুস সুবহান মানে পবিত্রতা বর্ণনা করার বান্দা। এটি কেমন জগা খিচুড়ি হয়ে গেল। এই জন্য হাদিসের মধ্যে এসেছে আব্দুন শুধুমাত্র আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের শুরুতেই ব্যবহার করা যাবে, অন্য কোথাও ব্যবহার করার বৈধতা ইসলাম দেয় নাই। এই জন্য আমরা আব্দুল্লাহ বলতে পারি, আব্দুর রহমান বলতে পারি, কিন্তু আব্দুস সুবহান এটি আমাদের জন্য রাখা বৈধ হবে না। এবং আমাদের মধ্যে আরও অনেক নাম দেখা যায়, যেমন আবুল বাশার, মানব জাতির পিতা। এটিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি আমাদের নাম রাখতে পারবো না? এবং আরো অনেক নাম দেখা যায়, গাউসুল আজম, যার অর্থ হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। এটি কিন্তু আমাদের জন্য এই নামটি রাখা বৈধ হবে না, কারণ সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ তাআলা। এরপরে অনেকে নাম রেখে দেয় জিল্লুর রহমান, অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ছায়া। এটি কিন্তু আমাদের জন্য এই নামটি রাখা বৈধ হবে না। আবার আমাদের সমাজের মধ্যে তাকাইলে দেখবেন অনেকেই নাম রেখে দেয় ওমরে ফারুক। সাহাবীদের নাম এবং তাদের লকব দুইটা একত্রে ব্যবহার করে। এটি আমাদের জন্য বৈধ হবে না। আপনি শুধু ওমর বলতে পারেন, শুধু আবু বকর রাখতে পারেন, কিন্তু আপনি আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক এগুলো রাখতে পারবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পুরো নামটি যদি আপনার সন্তানের জন্য রেখে দেন, আপনাকে মানুষ পাগল বলবে না? আপনি শুধু মুজিবুর রহমান রাখলে আপনাকে দেখবেন কেউ কিছু বলবে না, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাখতে পারেন না, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখতে পারেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনি রাখতে পারেন না। আপনি শুধু মুহাম্মদ রাখতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম ভাবে রাখা আপনার জন্য বৈধ নয়, সাহাবীদের নাম এবং লকব দুইটা একত্রে ব্যবহার করা আমাদের জন্য বৈধ নয়।